হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গত বছর গিয়েছিলাম আমরা এসএসসি এক্সাম দিতে কলকাতায়। তো সেখান থেকে একটা দিদিবাড়ি গিয়েছিলাম নিয়ে, সেখান থেকে আমরা গিয়েছিলাম নানান জায়গায় ঘুরতে। দিদিবাড়ি হচ্ছে হাওড়া থেকে আমরা গিয়েছিলাম কাছাকাছি কিছু বিশেষ বিশেষ স্থানগুলিতে, যেগুলোর মধ্যে একটা রয়েছে মা সারদার কিছু স্মৃতি নিয়ে, মা সারদার কিছু বাণী কথা নিয়ে তৈরি হয়েছে একটা জায়গা, যেখানে আমরা গিয়েছিলাম। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো ওখানটায় কত সুন্দর একটা ফুলের বাগান তৈরি করেছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম মিউজিয়ামে। তো এখানে দেখুন আমরা যেতে এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে আমরা একটা মিউজিয়ামে যাবো। তো সেখানে জানিয়ে গিয়েছিল ওইটা হচ্ছে বেলুর মঠে ঢোকার রাস্তা, ওই জায়গাটায় গেটের কাছে ওই মিউজিয়ামটা আছে। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে আমরা স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু স্মৃতি, নানান রকমের জিনিসগুলো ব্যবহার করতে, সেই সব জিনিসগুলো নিয়ে একটা জায়গা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এই জায়গাটায় যে অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা খুব বেশি উৎসাহী ছিলাম যে আমরা এই জায়গাটায় যেয়ে কিছু দেখতে পাবো না দেখতে পাবো। তো আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, যে স্বামী বিবেকানন্দ, তার কিছু বই, তার জামা কাপড়, তার কিছু প্রয়োজনীয় সামগ্রী, যেগুলো উনি সবসময় দেখে ব্যবহার করতেন। এবং আমরা মিউজিয়াম থেকে আমরা গিয়েছিলাম, তো সেইখান থেকে আমরা কিছু ফোন নিয়ে কিছু ভিডিও তুলতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না। তারপর আমরা চলে গেছিলাম বেলুর মাঠে। তো মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে এখান থেকে আমরা গিয়েছিলাম বেলুর মাঠে, যেখানটায় রামকৃষ্ণদেব একটা স্ট্যাচু আছে, সেখানে একটা ধ্যানমগ্ন স্থানে বসে আছে, সেরকম একটা জায়গায় গিয়েছিলাম আমরা। তো আমাদের খুব ভালো লাগছিলো এই জায়গাটা। আমরা প্রথমবার এসেছি হাওড়াতে। আমরা প্রথমবার এসে হাওড়াতে আমি অনেকবারই এসেছি, কিন্তু আমরা কখনোই হাওড়ার এই আশেপাশের জায়গাগুলোতে ঘুরে দেখিনি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘুরছি। ঘোরার পরে আমরা বিকেল দিকে গেছিলাম, তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। আমরা সেখান থেকে আবার ফিরে এসেছি তাড়াতাড়ি গেট নিয়ে। তারপর আমরা ওইখান থেকে চলে যাব। গেট থেকে বেরিয়ে আমরা এখান থেকে অনেকটা রাস্তা দিয়ে, মানে নদী পার হয়ে গঙ্গা দোকান খাওয়াতে গিয়েছিল, তো ওখানে রাইডিং করে গেছিলো। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখন আমরা গঙ্গার পাড়ে গিয়েছি। গঙ্গার পাড় থেকে আমরা কিছু ফটো তুলেছি, লঞ্চে উঠে কিছু ফটো তুলেছি। তো আমরা সেইখান থেকে ঘুরেছি, বেশ ভালো লাগছিল লঞ্চে উঠে, বেশ গঙ্গা নদীর উপর দিয়ে খুব ভালো লাগছিলো। তো আমরা দেখুন এখানে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। নিচ দিয়ে আমরা যাবো এখন দক্ষিণেশ্বর কালী মন্দির। তো নদীর প্রচণ্ড স্রোত, দেখতেই পাচ্ছেন কতটা গভীর হতে পারে এই জলটা ভিতরে ভিতরে। এই জায়গাটা ভালো লাগছে। আমরা যেগুলো প্রথমবার গিয়েছিলাম এইসব জায়গাটা, আমাদের এই জায়গাটা বেশ ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। তো আমি সাধারণত ইউটিউবে আমি ভিডিও ছাড়ি না, তো অনেকদিন ধরে ভিডিওটা ছাড়ছি। আর আমি ইউটিউবে কথা বলতে পারি না, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে আমার কথাগুলো আনতে যাচ্ছে, তো আমি অতটা কথা বলতে পারি না। কথাই যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তুমি ক্ষমা করবে। দেখতে পাচ্ছেন আমরা এই যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছিলাম। তো এখানে আমাদের ফোন অ্যালাউ ছিল না, তো আমরা বাইরে থেকে কিছু ভিডিও করেছিলাম। তো এখানে একটা সুন্দর বেলুর মাঠের ফটো চলে এসছে। তো এডিটও করতে পারি না, যতটা পারলাম এডিট করে একটু ভয়েস রেকর্ডিং করেছি। তো এর আগের ভিডিওটাতে আমি করেছিলাম, তো ওই ভিডিওটাতে কপিরাইট চলে এসেছিলো। জানি না কেন, আমি এসব ইউটিউবে অত কিছু বুঝিও না। তো মনে হলো যে কিছু স্মৃতি শেয়ার করা ভালো।
দেখতে পাচ্ছেন এই যে আমার বর হাজব্যান্ড। তো দেখুন এই ফটোগুলো তুলেছি, আরও অনেক নানান ফটো ছিল, তো ভিডিও বেশি বড় হয়ে যাবে, যার কারণে কিছু কিছু ফটো আমি শেয়ার করলাম আর ভিডিও শেয়ার করলাম। ফটো অনেক ছিল তো অত তুলতে পারিনি, আর তুলে ডিলিট করতে হয়েছে কারণ মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো। আর এই যে রাতেরবেলা আমরা ফিরে এসেছিলাম, এসে দিদি বাড়িতে দিদি মেয়ের সাথে একটু ফটো তুললাম। দেখতে পাচ্ছেন এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে, আর বেশি ভিডিও করিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।